আসসালামু আলাইকুম, ইউনিক সাজিয়ার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমার আজকে যে টপিক নিয়ে কথা বলবো হচ্ছে আমার ওয়েট লুজ জার্নি। আমি আজ 10 বছর ধরে প্রায় 4 বার ওয়েট গেইন করছি এবং ওয়েট লুজ করছি, এবং ওয়েট গেইনটা হয়েছে আমার মোস্টলি আমি যখন স্ট্রেস থাকতাম, আমি যখন ডিপ্রেশনে থাকতাম তখন আমার ওয়েট গেইনটা হয়েছে। এবং আফটার যখন আমি রিয়েলাইজ করছি যে আই অ্যাম গেটিং রিয়েলি ওভারওয়েট, আমার প্রায় 200 পাউন্ডে চলে গেছিল এবং আই লুক লাইক puffy and not healthy at all. I feel always tired, I feel always cranky, I really don't want to do anything. So যখন আমি এই জিনিসগুলা পয়েন্ট আউট করলাম আমার লাইফে, তখন আমি নিজেকে চেঞ্জ করার জন্য ওয়েট লুজ করার প্ল্যান করি। এবং ওয়েট লুজের জন্য যেটা আমার সবচেয়ে বেশি কাজে দিছে হচ্ছে এটা হচ্ছে লিকুইড আইভি খাওয়া। লিকুইড আইভি, ডিহাইড্রেট, অলওয়েজ হাইড্রেট থাকা। ডিহাইড্রেশন ইজ অলসো কজড ফর ওভারওয়েট। সো আমি অলওয়েজ হাইড্রেট থাকার চেষ্টা করছি, পানি চেষ্টা এখনো করি, মানে পানি খাচ্ছি। লিকুইড আইভি, যেটা কস্কোতে, ইউএসএ কস্কোতে পাওয়া যায়, লিকুইড আইভি সবখানেই পাওয়া যায়। লিকুইড আইভি জাস্ট প্রতিদিন একটা আমার থাকে 24 আউন্স একটা টাম্বালে, আমি সবসময় খাই আমার কাজে। সো ফার্স্ট অফ অল আমি এভরিডে রুটিন মতো লিকুইড আইভি এবং ওয়াটার আমি 24 আউন্স টাম্বলে খাই। আর সেকেন্ড হচ্ছে আমি রাতে কিছু খাই না। রাতে আমার একদমই কোনো খাওয়া হয় না, এক্সেপ্ট আমার হাজব্যান্ড যদি ডিনার করতেছে তার সাথে ধরেন আমি একটু হালকা হালকা একটা বিস্কুট বা একটা কিছু খাই কুইকলি, বাট আমি কোনো হেভি কিছু খাই না। আমি ভাত খাওয়াটা একদমই বন্ধ করছিলাম। 1 উইক ভাত খাওয়া হয় না। 1 উইক পরে আমি একদিন হয়তো চিট ডে করি, এবং ওই দিন হয়তো বা আমি ভাতটা খাই। আমি যেটা আরেকটা 3 নম্বর হচ্ছে সুগার। আমি একদমই সুগার খাওয়া বন্ধ করে দিছিলাম। রিসেন্টলি আবার শুরু করছি এবং তাতেই মনে হচ্ছে আমার গালগুলা একটু ফুলে যাচ্ছে। আমার মাঝে করে আমার স্কিন আর মানে আরো বেশি ফুলাটা কম ছিল। কারণ হচ্ছে আমি সুগার খাওয়া বন্ধ করেছিলাম, তো এখন আবার সুগারটা খাওয়া শুরু করছি। কিন্তু আমি একদমই সুগার খাওয়া বন্ধ করছিলাম। আমি শুধু হানি খেতাম সকালে চায়ের সাথে, আর কিচ্ছু খেতাম না, মানে আর কোনো কেক, সুগার জাতীয় জিনিস, চকলেট, ক্যান্ডি, আমি ওগুলা কিচ্ছু খেতাম না। আমার সুগার বলতে ওই হানি জাতীয় জিনিস, দ্যাটস ইট। সো এটা আমি প্রায় 4 মাস সুগার এবং 4 মাস আমি রাইসটা কন্ট্রোল করছি, এবং তাতেই আমি প্রায় 30 পাউন্ডের মতো কমে গেছি। 4 মাস, only 4 months you have to do it. Then the fourth thing is movement. Always you have to move, always you have to move, always make sure you are moving. অনেক এক্সারসাইজ, যোগা করতে পারেন, আর অনেক কিছু করতে পারেন যেগুলা খুবই ইজি। 5 মিনিট জাস্ট ঘড়ি ধরে ধরে 5 মিনিট। আমি আমার বাসায় একটা ওয়েভিং মেশিন, আর অনেকে রোয়িং মেশিনও বলে, ওটা কিনছি এবং আমি গুনে গুনে ওটাকে 5 বার করে শুরু করছিলাম। যখন ফার্স্ট ডে আমি শুরু করছিলাম 4 মাস আগে, তখন আমি ওটা অনলি 1 2 3 4 5 অনলি 5 বার শুরু করছিলাম, এবং 5 বারে আমার পুরা বডি ওয়ার্কআউট হয়ে যেত। সো রোয়িং মেশিন এবং
ওয়েভিং মেশিন। যদি কেউ না জানে ওটা কি, আমি এখানে পিকচার দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব নেক্সট ডে, সো আপনারা দেখতে পারবেন। আমার বাসায় যে ওয়েভিং মেশিনটা আছে সেটা অ্যামাজন থেকে কিনছি, এবং সেটার প্রাইস অনলি বেশি না, অনলি $75 ছিল, এবং সেটা খুবই মানে ইউজফুল এবং স্মল। সো ইনশাল্লাহ সো এই 4টা জিনিস করে আমার ওয়েট লুজ হয়েছে। সো ইনশাল্লাহ সবাই কেমন লাগলো আমার ওয়েট লুজ জার্নিটা শুনে জানাবেন। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।